হ্যালো এভরিওয়ান, টেট পেপার 2 এর জন্য লাস্ট মিনিট সাজেশনের আজকের ক্লাসে রয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো ভারতের সংবিধানের কোন অংশ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে? কারেক্ট আনসারটি হবে পার্ট 2। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হবে লোকসভার অধ্যক্ষ। ক্রিপস মিশন কখন ভারতে আসে? সঠিক উত্তরটি হবে 1942 খ্রিস্টাব্দে। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল? কারেক্ট আনসারটি হবে 389 জন। কোন ধারা ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের নিয়োগ নিয়ে আলোচনা করে? সঠিক উত্তরটি হবে 155 নম্বর ধারা। রাজ্য বিধানসভার অধিবেশনকে আহ্বান করেন? সঠিক উত্তরটি হবে রাজ্যপাল। রাজনৈতিক দলগুলো প্রথমবার কোন সালে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল? সঠিক উত্তরটি হবে 1985 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হবে লর্ড চেমসফোর্ড। ডান্ডি মার্চ দিয়ে কোন আন্দোলন শুরু হয়? সঠিক উত্তরটি হবে আইন অমান্য আন্দোলন। কে ভারতের মার্টিন লুথার নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। বর্তমান ভারত বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। ভাস্কো ডা গামা কবে প্রথম ভারতে আসেন? সঠিক উত্তরটি হবে 1498 খ্রিস্টাব্দে। ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে লর্ড ডালহৌসিকে বলা হয়। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে 11টি। সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন? সঠিক উত্তরটি হবে 65 বছর বয়স পর্যন্ত। কাকে সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা বলা হয়? সঠিক উত্তরটি হবে ভাইগটস্কিকে বলা হয়। ভারতের সংবিধানের কোন অংশ নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করে? কারেক্ট আনসারটি হবে পার্ট 15। শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী বিষয় কোনটি? সঠিক উত্তরটি হবে শিখন পদ্ধতি। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তরটি হবে হরপ্পা। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? সঠিক উত্তরটি হবে মেসোপটেমিয়া সভ্যতা। ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ? সঠিক উত্তরটি হবে বুদ্ধ ধর্মের। ভারতবর্ষে আর্যদের ভাষা কি ছিল? সঠিক উত্তরটি হবে সংস্কৃত। পল্লবদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি হবে কাঞ্চিপুরম। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তরটি হবে মহাবীর। 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকর। 1857 সালের মহাবিদ্রোহের সময় বিহারের নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে কুনওয়ার সিং। ভারতের স্থল সীমার দৈর্ঘ্য কত? সঠিক উত্তরটি হবে 15,200 কিলোমিটার। কোন রাজ্যটিকে ভারতের ফলের ঝুরি বলা হয়? সঠিক উত্তরটি হবে হিমাচল প্রদেশকে বলা হয়। পান্না হীরক খনিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশে। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে মুম্বাইকে বলা হয়। উখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে গুজরাটে অবস্থিত। নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1946 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1942 খ্রিস্টাব্দে। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে সুপ্রিম কোর্টকে বলা হয়। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? সঠিক উত্তরটি হবে 30 বছর। কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৌলিক অধিকার সাসপেন্ড করতে পারেন? সঠিক উত্তরটি হবে 359 নম্বর ধারা। এই কোশ্চেন্সগুলো টেট পেপার 2 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।